5 মিনিট বৃষ্টি হইলে 2 দিনও থাকে পানি, 2 ঘন্টা হইলে তো 4 দিন। এর কোনো শেষ নাই। এর কষ্ট গুয়ের পানি, আস্তা গুয়ের পানি, মানুষের হাড়ে কেমনে চলবো কেন আল্লাহ তারা কেউ জানে না। কষ্টের কোনো শেষ নাই। দীর্ঘ আমি 6 বছর ইয়ানো থাকি, 6 বছর ধরে একই অবস্থা। এই সকালে দিয়ে গেছি 40 টাকা, এখন আবার যাবো আমি 40 টাকা। এটা কোনো কারবার নাকি? এটা এই আওয়ামী লীগ সরকার থাকতেও একই অবস্থা। এই 6 বছরের জায়গা, এই 6 বছর ধরে একই পজিশনে দেখতেছি। আর কি কমু, ভোগান্তির কোনো শেষ নাই। বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতন না। মানে বছরের ধরেন আপনার 365 দিন, 365 দিনের মধ্যে যে কয়দিন বৃষ্টি হবে এখানে পানি জমবেই। মানে 6 মাস কি, আমি এখানে তিন বছর ধরে থাকি। চারপাশে যে ড্রেনগুলা, প্রত্যেকটা ড্রেনের মধ্যে সব ময়লা, এই ময়লাগুলো তো সব বাইরেই আসে, এগুলো তো সব আমাদের এই গায়ে লাগতেছে। মানে সাফার আর অনেক বড় সাফার। আর আমরা এই যে রিক্সা দিয়ে পার হতে হয়, 20 টাকা দিয়ে পার হতে হয় এরকম। এখানে তো অনেক লোক থাকে, বলতে গেলে অনুমানিক আর কি, মানে লাখখানেক লোক তো থাকে এই এলাকায়। এই তো ভোগান্তি, পানিটা হইলে তো মানে বৃষ্টি হইলে একটা পানি ভোগান্তি করা লাগে। কমে বলতে গেলে যদি আজকে বৃষ্টি না হয় তো রাতারাতি কমে যাবো আর কি। দেখে যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে আর কমবো না, এই পরিস্থিতি আর কি। বৃষ্টিটা হইলে তো পরিস্থিতি খারাপ। কামাল তার কাছে বহুবার রিপোর্ট দেওয়া হয়েছে, যার কারণে কিচ্ছুই করে নাই। জনজীবন বিপর্যস্ত, একটু বৃষ্টি হলেই 10 মিনিটের বৃষ্টি হলেই ভোগান্তি হয়। আপনি তো নিজেই দেখলেন কী অবস্থা। পানিটা জমার ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি সঠিকভাবে করে নাই। ড্রেনের অবস্থা এই জন্যই অবস্থা। ভীষণ ভোগান্তিতে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষের বাসা বাড়ির থেকে মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়। হ্যাঁ, পানি নোংরা, এখানে খুবই বাজে পানি, খুবই ড্রেন থেকে পানিগুলো উঠতেছে, খুবই গন্ধ হয় এখান দিয়ে পানিগুলো। আর মনে করেন এগুলো তো ক্ষতি আমাদের জন্য। হ্যাঁ, ভোগান্তি হয়, মানুষ যাতায়াত করতে পারতেছে না, এমনি রিক্সা লাগতেছে, আবার অনেক সময় জন্য আবার ঘুরে যেতে হচ্ছে, কষ্ট হতেছে অনেক। এগুলাই এই না, ভাড়া ঠিকই নেয় আপনার, একজন এক টাকা নেয়, একজন 10 টাকা নেয়, একজন 20 টাকা নেয় এমনি। আমার আসতে প্রতিদিন যখন বৃষ্টিটা হয় তখন 2 থেকে 250-300 টাকাও প্রতিদিন লাগান। 20 টাকা যাওয়া লাগে, আসা লাগে, এরকম কয়েকবার বাচ্চা মাদ্রাসায় দেওয়া লাগে। হ্যাঁ, কিন্তু এটা আগেও ছিল, তবে আগে পানিটা 2-3 ঘন্টার ভিতরে নাইমা যেত। এখন এই যে এখানে কাজ করার পরে, এই রাস্তাটা কাজ করার পর এখানে একটা বড় নেট ছিল লোহার, এটা যখন কাজ করে এটা উঠায় ফেলাইছে, যার কারণে উপরের থেকে যে পানিগুলো নেমে আসে নদীর স্রোতের মতো মনে করেন এখানে পানি চলে যায়। আগে তো নেটে নাইমা পানিটা ওই দিক দিয়ে চলে যেত, এতটা ভোগান্তি হতো না। এখন আরও বেশি ভোগান্তি হচ্ছে আর কি। এবং এখানে মনে করেন প্রায় দুর্ঘটনারও শিকার হতে হয়। রিক্সা উল্টে যায়, বাচ্চারা অনেক সময় পানিতে ভিজে। হ্যাঁ, নোংরা পানি, একেবারে নোংরা পানি। উদ্বেগ ওই যে যারা কাজ করতে আসে একটু কাজ করে চলে যায়, একটু মনে করেন ময়লা উঠাচ্ছে, উঠার পরে দেখাই দিয়ে আবার চলে যাচ্ছে। আর মূল ক্ষতিটা হয়েছে এখানকার নেটটা উঠানোর পরে। বৃষ্টি এই যে এখন 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা এই পানি, 2 ঘন্টা বৃষ্টির কারণে এই পানির এমন আছে কালকা বা আগামী ভোর পর্যন্ত থাকবে এই পানি আর কি। হ্যাঁ, এই যে অনেক মানুষের কষ্ট হচ্ছে। তারপরে হইলো যে রিক্সা ভাড়া, আমাদের আর ইনকাম কত, ওইখানেতে এখানে রিক্সা ভাড়া দিতে হয় 20 টাকা। বৃষ্টি হইলে এরকম মানুষজন দেখে না, যাদের কর্তব্য, ঠিক আছে, যাদের কর্তব্য সেই কাজগুলি করতেছে না। তারপরে আমাদের যে পা, হাত পা, এগুলা ধরেন পানি, পচা পানি লাগলে চুলকা নষ্ট হয়ে যায়, এই সমস্যাই।